হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও মূলত মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ডাটা কেবল ছাড়া আমরা ফাইল কিভাবে ট্রান্সফার করতে পারি। তো এর আগে এ বিষয়ে আমি কয়েকটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন। তো আমি এর আগে যে ভিডিওগুলো করেছিলাম, বিশেষ করে শেয়ার ইট অ্যানি শেয়ার, জাপায়া এই ধরনের অ্যাপসের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার দেখেছিলাম। তো আজকের যে পদ্ধতি আপনাদের দেখাবো, এটি কিন্তু অনেক সুন্দর একটি পদ্ধতি। বলা যায় যে শেয়ার ইট অ্যান্ড শেয়ার এর চাইতে অনেক সুন্দর একটি পদ্ধতি। অ্যাপসটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো যার জন্য আপনাদের কাছে শেয়ার করছি। এবং এর মধ্যে আরেক গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা ডাটা ট্রান্সফার করতে গেলে কিন্তু আমাদের যে ওয়্যারলেস, এক কথা ওয়াইফাই কানেকশন কিন্তু থাকতে হয়। আমরা এর আগে বেশিরভাগ যেই ডাটা ট্রান্সফারের পদ্ধতিগুলো দেখেছি, সেই পদ্ধতিতে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে ওয়াইফাই কানেকশন সেটা কিন্তু আমাদের মোবাইলে কানেক্ট থাকতে হয় এবং কম্পিউটারেও কানেক্ট থাকতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনারা ওয়াইফাই থাকলেও আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন, ওয়াইফাই না থাকলেও কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের যে স্ক্রিন, সেই মোবাইলের স্ক্রিনে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার মোবাইলের স্ক্রিন। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম আমাদের যে প্লে স্টোর অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা আমরা ওপেন করব। তো আমি এখান থেকে আমার মোবাইলের প্লে স্টোর অ্যাপসটি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি জাস্ট সার্চ করব এখান থেকে ইনশেয়ার। আপনারা বানানটা একটু ভালো করে দেখে নেন, ইনশেয়ার। তো এই লেখাটা লেখার পরে আমরা জাস্ট এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এখানে 2 নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপস, ইনশেয়ারে একটা অ্যাপস চলে এসেছে। তো আমরা অ্যাপসটাতে যদি ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট মেগাবাইটের একটা অ্যাপস। তো এই অ্যাপসটা আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব। তো আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হওয়া কিন্তু শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমাদের ইনস্টল কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং আমরা এই অ্যাপসটাকে এখন এখান থেকে ওপেন করব। তো আমি এখান থেকে ওপেনে আমি টাচ করে দিলাম। তো আমাদের অ্যাপসটা কিন্তু এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনারা চাইলে এখানে যে এখানে আপনাদের যে নাম, সেই নামটা আপনারা এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবং উপরে ছবির আইকন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের কোনো ছবি আপনারা দিতে পারেন। তো আমি এখানে কোনো ছবি আমি দিলাম না, এখান থেকে জাস্ট আমি সেভে ক্লিক দিয়ে দিলাম, তাহলে আমাদের পরের ধাপে আমাদের নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে আমরা একটু নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট টু পিসি লেখা রয়েছে। তো আমরা এখন এই কানেক্ট টু পিসি যে লেখাটা এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন মাধ্যমে এখান থেকে ডাটা ট্রান্সফার করতে পারবেন সেগুলো এখানে কিন্তু তারা বলে দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন শেয়ারিং ফাইল এখানে সাপোর্ট করবে সেগুলো কিন্তু তারা এখানে বলে দিয়েছে। যে কম্পিউটার আছে, এখানে অ্যান্ড্রয়েড আছে এবং জিও আছে এবং আইওএস আছে। তো আমরা জাস্ট এখান থেকে স্টার্টে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা বিষয় এখানে আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে কিন্তু আমরা দুইটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি। এখানে উপরেরটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে যে হটস্পট মোড, আর নিচে রয়েছে হচ্ছে ওয়াইফাই মোড। তাহলে এই দুটার কাজ কি? দুটার কাজ হচ্ছে আপনাদের যাদের ওয়াইফাই আছে, বিশেষ করে আপনার যে মোবাইলে যে ওয়াইফাই কানেক্ট আছে এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে ওয়াইফাই কানেক্ট আছে, সেই দুটো যদি এক থাকে, এক ওয়াইফাই যদি আপনাদের মোবাইল এবং কম্পিউটারে যদি কানেক্ট থাকে, তাহলে আপনারা কী করবেন? ওয়াইফাই মোড এখানে ক্লিক করবেন। আর ওয়াইফাই মোড যদি না থাকে, বিশেষ করে আপনার যে হটস্পট এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপ হতে হবে, ডেস্কটপে কিন্তু হবে না। আপনাদের ল্যাপটপ যদি হয় এবং ল্যাপটপে যদি ওয়াইফাই না থাকে, সেক্ষেত্রে আপনারা এই হটস্পট যে মোড রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। করে আপনাদের যে মোবাইলের যে হটস্পট, সেই হটস্পটটা আপনারা আপনাদের যে ল্যাপটপ সেখানে আপনারা কানেক্ট করে দেবেন। এক কথায় মোবাইলের হটস্পট আপনারা ল্যাপটপে কানেক্ট করে দিলে কিন্তু এই হটস্পট মোড যেখানে আছে এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো আমি ওয়াইফাই মোড দিয়ে আমি যেহেতু ট্রান্সফার করতে চাচ্ছি, তাহলে আমার যেহেতু ওয়াইফাই কানেক্ট রয়েছে, তো আমি ওয়াইফাই মোড এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। তো এরপরে আমার অ্যাপসটা অ্যালাউ করা নাই, এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম।
দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এরকম ইন্টারফেস আমাদের চলে এসেছে এবং নিচে আপনারা একটু ভালো করে দেখবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাড্রেস কিন্তু তারা দিয়েছে যে http://192.168 এরকম একটা অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা আমাদের কম্পিউটারের যে স্ক্রিন সেখানে আমরা চলে যাব। তো এখন আমাদের যে কাজ, আমরা আমাদের যে কম্পিউটারের যে স্ক্রিন সেই কম্পিউটার স্ক্রিনে আবার চলে এসেছি। আসার পরে আমরা কি করব, একটা ইন্টারনেটের একটা ব্রাউজার আমরা ওপেন করব। তো আমার কম্পিউটারে যে ইন্টারনেটের ব্রাউজার ছিল সেই ব্রাউজারটা আমি এখানে ওপেন করেছি। করার পরে আপনার মোবাইল স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাড্রেসটা যেটি রয়েছে http:// দিয়ে যে অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা আমরা সেম এখানে টাইপ করে দেব। তো এখানে আমার অ্যাড্রেসটা আগে দেওয়া ছিল, এখানে চলে এসেছে। এখানে অ্যাড্রেসটা আমরা এখানে সেম আমরা এখানে দিয়ে দিব যাতে কোনো আমাদের এখানে যাতে ভুল না হয়। তো এরপরে আমরা জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে একটা ইন্টারফেস করলে কিন্তু আমাদের ইনশিয়ারের যে ইন্টারফেস এরকম কিন্তু একটা চলে আসবে। তো এখন আমরা যদি কম্পিউটার থেকে মোবাইলে যদি ফাইল ট্রান্সফার করতে চাই, তো সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু এখানে লেখা দেখাচ্ছে যে কানেক্ট সাকসেসফুলি, তার মানে আমাদের মোবাইলের সঙ্গে কম্পিউটার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা চাইলেই কিন্তু কম্পিউটার থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে কম্পিউটারে আমরা যে কোনো ফাইল কিন্তু ট্রান্সফার খুব সহজেই করতে পারবো। তো কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে যে ড্রাগ ফাইল হেয়ার অথবা এখানে সিলেক্ট ফাইল। তো আমরা এখানে সিলেক্ট ফাইলে যদি আমরা ক্লিক করার পরে আমি সাপোজ এখান থেকে দুইটা ফুটেজ যদি আমি ট্রান্সফার করতে চাই মোবাইলে, তাহলে এই দুইটা ফাইল আমি সিলেক্ট করলাম, জাস্ট এখানে একটা ওপেনে ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু ট্রান্সফার শুরু হয়ে গেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এই দুইটা ভিডিও ফুটেজ কিন্তু ট্রান্সফার হয়েছে। তো একই সিস্টেমে যদি আমরা মোবাইল থেকে ফাইল ট্রান্সফার করি, তো আপনারা মোবাইলের স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এখানে লেখা রয়েছে যে সেন্ড ফাইল। তো জাস্ট আমরা সেন্ড ফাইলে যদি একটা ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে কোন ফাইলগুলো আমরা ট্রান্সফার করব। আমরা সব কিছু কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবো। তো এখান থেকে যদি আমরা ভিডিও ট্রান্সফার করি, তাহলে আমরা এই ভিডিওতে যদি ক্লিক করার পরে নিচের থেকে আমি যদি যে কোনো দুইটা ভিডিও, যেমন এই দুইটা ভিডিও যদি আমি এখান থেকে সিলেক্ট করার পরে জাস্ট আমি এখানে সেন্ডে যদি একটা ক্লিক করে দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল কিন্তু দুইটা ভিডিও কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে গিয়েছে এবং আমরা কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রিসিভের একটা অপশন রয়েছে। এখানে দুইটা ফাইল কিন্তু আমাদের রিসিভ হয়েছে এবং এখানে ডাউনলোডের মধ্যে কিন্তু এটা আমাদের চলে এসেছে, দুইটা ফাইল কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে। তো খুব সহজ একটি পদ্ধতি, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।